সয়াবিনের রেসিপিটা আমায় দেবেন, এই কথাটা আমাকে কমেন্টে একজন বলেছিল। আর সেদিন আমার এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল আমার রান্নার সার্থকতা হয়েছে। ওই যে সয়াবিনের রেসিপি পোস্ট করেছিলাম আর একজন এই কমেন্টটা করেছিল। সবাই কেমন আছেন? কাকুলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। শরীরটা সকাল থেকে এত খারাপ লাগছিল, মনা একটা ওষুধ দিল আর ওষুধটা খেয়ে উঠে পড়লাম কাজ করতে। আমাদের তো আর শুয়ে থাকলে হবে না বলুন। আজ মাছ আছে কিন্তু আমি নিরামিষ রান্না করব। ওই যে শরীরটা খারাপ, তাই ভালো লাগছে না কিছু। তো আজকে আমি ফ্রিজে যা সবজি ছিল সব কেটে নিয়েছি, ওটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব। আর কি করব সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন। তো এই যে তেলের উপরে একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর নুন, হলুদ আর মিষ্টির জন্য একটুখানি গুড়ের পাউডার দিয়েছি। মুসুর ডালটা এভাবে করলে দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আর একটা কড়াইতে তেল গরম করে একটা বড় সাইজের আলু ভেজে নিলাম ছেলের জন্য। আর ওই যে সবজিগুলো আমি একটু প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তেলের উপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু গ্রেট করা আদা দিয়ে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কি কি আছে বলুন তো? থোড় আছে, গাজর আছে, কুমড়ো আছে, আলু আছে, পেঁপে আছে, একটা পুঁই শাকের ডগ ছিল সেটাও আছে। মানে ফ্রিজে যা কিছু ছিল, খাওয়া হচ্ছিল না, আমি মোটামুটি ফ্রিজটা আজকে পরিষ্কার করে দিয়েছি। তো যাই হোক, সবজিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর নামানোর আগে একটু গুড়ের পাউডার দিয়েছিলাম আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে খুব সুন্দর হয়েছিল। এদিকে আর একটা কড়াইতে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। এটা রান্না হবে সয়াবিন। আর এই সয়াবিনটা এইভাবে রান্না করলে আমার মেয়ে তো ভীষণ ভালো খায় আর আমারও খুব ভালো লাগে। তো এইভাবে আমি সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে আর হিং ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কি কি আছে বলুন তো? কয়েকটা কাজু, কয়েক কুচি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এইভাবে মশলাটা করলে তরকারির স্ট্রাকচারটা দারুণ আসে। তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এবার ভালো করে এইভাবে মশলাটা আমি নেড়ে নিচ্ছিলাম। দেখুন কড়াইয়ের থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা সয়াবিন আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার বাটি ধোয়া জল একটু দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তো এইভাবে আমি তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন তরকারি সুন্দরভাবে হয়ে এসছে আমার। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে যখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন তরকারিটা আমার কি সুন্দর হয়ে গেছে না? গ্রেভিটা দেখুন শুধু। ওই যে কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এর স্ট্রাকচারেই তরকারিটা সুন্দর এসছে। সবসময় জানতে হবে কোন তরকারিতে কোন মশলা দেবো, তাহলেই তরকারি একদম সুপারহিট। তো যিনি আমাকে কমেন্ট করেছিলেন যে সয়াবিনটা আমায় দেবেন, আজ মনে হচ্ছে তার জন্য আমি এক বাটি নিয়ে যাই। কিন্তু কি করে নিয়ে যাব বলুন তো? তো চলুন দুপুরের খাবারটা আমি ওদের সার্ভ করে দিই। আমার আজকে দুপুরের আয়োজন ছিল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, শাক ভাজা, আলু ভাজা আর পাঁচমিশালি একটা তরকারি হয়েছিল। আর হয়েছিল সয়াবিন আলুর তরকারি। তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া ছিল বলে ছেলে মেয়ে তো খুব খুশি আর আমিও খুব খুশি, কারণ আমার নিরামিষ খেতে খুবই ভালো লাগে। অনেকে তো বাড়িতে এক একদিন নিরামিষ খান। তো সুন্দর একটা নিরামিষ আইডিয়া পেতে এইসব ভিডিওগুলো খুবই কাজে লেগে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি ব্লগে।